আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমি আজকে সোলাইমানের বেগুনের শাসি সোলাইমানের জমিনে আসলাম। দেখেন বেগুনের অবস্থা অনেকটাই শোচনীয়, অনেকটাই খারাপ। কারণ সেই অনেক আশা নিয়ে, অনেক আলোকিত প্রত্যাশা নিয়ে সেই চাষাবাদ করছে, তাই সেই কোনো রকম এই বেগুনের চাষ করে সেই নিজে চলবে কিংবা নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাবে, তাদের পিছনে খরচ করবে। তাহলে আজ আজ তার মাথায় বজ্রপাত পড়লো। কারণ বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। কেন বিনা মেঘে বজ্রপাত? দেখেন, একজন কৃষক যদি সে চাষাবাদ করতে না পারে পানির কারণে, কিন্তু সে প্রথমে যায় চাষাবাদ করছে, পানি ছিল আমাদের এখানে পাহাড়ি কিছু ঝর্ণা দ্বারা বসে, সেই ঝর্ণা দ্বারা পানি দিয়ে সে চাষাবাদ করছে, এখন আর পাচ্ছে না। এখন পানির কারণে এই যে দেখেন সম্পূর্ণ শুকনো মরুভূমি হয়ে গেল। তাহলে এখন তার আর কোনো উপায় নাই। এই যে দেখেন এখানে, প্রিয় দর্শক দেখেন, এখানে সম্পূর্ণ গাছ মারা গেল। এই যে গাছগুলো মারা গেল একমাত্র পানির অভাবে, একমাত্র পানির অভাবে। এটা হলো আপনার চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম এবং কি পশ্চিম পাহাড়তলি দলে এটারে এই খামারটা এটা, এবং প্লাস এখানে অনেকটাই জমিন খালি পড়ে রয়েছে, কিন্তু তারা একটা নলকূপের জন্য অনেকবারে তারা আবেদন জানাচ্ছে, কিন্তু নলকূপের এখনো আবেদন হয় নাই। তাই আমি আবারও সরকারি যারা আছেন কৃষি কর্মকর্তা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি এদের জন্য, কৃষকদের জন্য একটু সহানুভূতি হন, কিংবা আপনারা যদি একটা নলকূপের বরাদ্দ থাকে, আপনারা যদি একটা নলকূপ তাদেরকে বরাদ্দ করেন, তাহলে তারা এখানে চাষাবাদ করে তারা চলতে পারবে। তাই দেখেন এখন বিনা মেঘে বজ্রপাত মানুষের, কৃষকের মাথায় পড়ছে, তাই তারা কিভাবে এখানে চাষাবাদ করবে। তো প্রথমে যায় পানি ছিল, তারা চাষাবাদ করছে, আমাদের এই বাজারেও বেগুন উঠাইছে কিংবা বিভিন্ন রকমের ফসলাদি উঠাইছে। এখন তারা পানির জন্য আর পাচ্ছে না। এই যে পাশে দিয়ে এটা হলো পাহাড়, এই যে পাশে দিয়ে হলো পাহাড়, এই পাহাড়ের পাশে পাশে এই জমিনগুলা, এই যে পাহাড়ের যে নাহারটা, এই নাহারটা এখান দিয়ে কিন্তু পানি বইতে এখন আর পানি নাই। দেখেন এখানে শুকিয়ে গেছে, এখানে সম্পূর্ণ শুকিয়ে গেল। এই যে এখানে বস্তা দিয়ে তারা বাঁধ দিছিল, বাঁধ দিয়ে পানি আটক করতে চাইছিল, কিন্তু পানি আটক করছে, যাই পারছে তারা চাষাবাদ করছে। এখন আর চাষাবাদ করার জন্য তাদের আর কোনো ক্যাপাসিটি নাই। এই যে এটা হলো পাহাড়ের একটা এই ঝর্ণা দ্বারা বসে, এখানে একটা পাহাড়ের নাহার। এই যে প্রিয় দর্শক দেখেন এখানে সম্পূর্ণ জমিন, এগুলা কিন্তু বেগুন, এগুলা সম্পূর্ণ বেগুন। এই যে বেগুনের জমিনগুলা সম্পূর্ণ নষ্ট হয়ে যাইতেছে। কিভাবে তারা এই যে সম্পূর্ণ শুকনা, সম্পূর্ণ শুকনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে সম্পূর্ণ শুকনা। কিবা কিছু ফসলও আসতেছে, কিন্তু এই সময়ে তাদের এখানে কোনো পানি নাই, এখানে কোনো রকমের পানি নাই। এখন তারা কিভাবে চাষাবাদ করবে, কিভাবে চলবে, সেটাই হলো প্রবলেম। কারণ তাদের তো কৃষকের হলো কৃষির উপর। এই যে এখানে দেখেন, এখানে এই যে শুকনা শুকনা শুকনা, এই যে সম্পূর্ণ শুকনা, সম্পূর্ণ শুকনা। তাই প্রিয় দর্শক, আমি বলতে চাই আমাদের এই কৃষকদের জন্য আপনারা যদি একটু সহানুভূতি হন, সরকারি এবং কি বেসরকারি যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এবং কি সুশীল সমাজের এই যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী বুদ্ধিমান, তাদের উপরে, সকলের উপরে। কারণ আমাদের দেশ বাঁচবে, কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। কৃষককে নিয়ে আপনারা, কারণ কৃষকে পাঠাইলে আপনারা খাইতে হবে, আমাদেরকে খাইতে হবে। তাই একজন কৃষক যদি ধ্বংস হয়ে যায় সেটা কি আপনার সইবে? কারণ কৃষকে যদি দিতে পারে তাহলে আপনারা বাজারের দাম কমে খাইতে পারবেন, কম দামে পাবেন। কৃষকে যদি উৎপাদন না করতে পারে কিছু সমস্যার কারণে, পানির কারণে কিংবা বিভিন্ন রকমের সমস্যার কারণে, তাহলে আপনারা কিভাবে পাবেন? এই যে দেখেন এখানে সম্পূর্ণ জমিন, এই যে আশেপাশে আরো জমিন আছে সম্পূর্ণ খালি। তবে এখানে যদি একটা নলকূপ হয় তাহলে তাদের জন্য চাষাবাদের আর কোনো সমস্যা হবে না, তারা চাষাবাদ করতে পারবে। তাই আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।